নির্বাচন ও নির্বাচন পরবর্তী পরিকল্পনা, নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, গুম খুনের বিচার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব তুলে ধরেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে সরকার গঠন করতে সক্ষম হবে। নির্বাচন কতটা সুষ্ঠু হবে এ প্রশ্নে তারেক রহমান জানান, জনগণের প্রত্যাশার মতো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই তারা আশা করছেন। ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা তার জন্য আবেগঘন ও চ্যালেঞ্জপূর্ণ অভিজ্ঞতা ছিল বলে উল্লেখ করেন তিনি। দেশে ফেরার পর মানুষের চোখে মুখে প্রত্যাশা দেখেছেন, তবে অল্প সময়ের মধ্যেই মায়ের মৃত্যু এবং একই সঙ্গে নির্বাচনী প্রস্তুতি, এই দুই পরিস্থিতির মধ্যে ভারসাম্য রক্ষা করাই ছিল তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দলের ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, তরুণ, বয়স্ক, প্রতিবন্ধী ও নারী, সমাজের সব শ্রেণীর মানুষের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। নারীর ক্ষমতায়নে শিক্ষাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ আরও উচ্চ স্তর পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রান্তিক পরিবারের গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে রাষ্ট্রীয় সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি হলে যে কোনো দেশের সঙ্গেই দূরত্ব তৈরি হতে পারে। একই সঙ্গে তিনি মনে করেন, ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার জন্য কার্যকর বিরোধী দল থাকা জরুরি। ঋণখেলাপি ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, রাজনৈতিক হয়রানির কারণে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং দুর্নীতি ও ব্যাংক ডিফল্ট এক বিষয় নয়। গুম খুনের বিচার নিয়ে তিনি বলেন, একটি সভ্য দেশে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।